তাহলে টাকাটা কি আপনার বাপের না আমার বাপের না তার বাপের না জনগণের না সবার? অবশ্যই সবার। যদি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে কি আপনার দলের লোকজনকে শুধু দিবেন? আপনার দলের এমপিদেরকে, আপনার মন্ত্রীদেরকে? আর আমরা যারা আছে তাদেরকে মানুষ না অন্য মানুষ? ডক্টর আতিক মুজাহিদ, আপনি বলছিলেন যে দলীয় লোক নিয়োগ এইসব বিষয়গুলো নিয়ে আপনারা বেশ সমালোচনা করেন। তেনারা হাবিব ভাই বলছেন যে তারা যদি রাজনীতি না করতেন তারা বিসিএস ক্যাডার হতেন, একদম বড় বড় পোস্টে চাকরি করতেন। রাজনীতি করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তাদেরকে কর্পোরেশনের বিভিন্ন জায়গায় পদের চাকরি দিলে আপনারা কেন প্রতিবাদ করেন? বা তারা বলছেন দেশ পরিচালনা করবার জন্য দলীয় লোক ছাড়া বিকল্প কোনো পথ। সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। কারণটা কি? আপনি সাংবাদিকতা করেন, আপনাকে দিলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারের এক্সপার্ট, যেহেতু আপনি আপনাকে চেয়ারম্যান বানাই দিলাম, কেমিক্যাল চালাবেন তো আপনি পারবেন তো নাকি? আরেকটা জিনিস দেখেন, রানিং উনি সাংগঠনিক সম্পাদক ধরলাম, উনি আবার রানিং একটা 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 আমাদের সরকারি কর্পোরেশনের এমডি, ওটা কি দলীয় শাখা? তাহলে আপনি সাইডে দিয়ে আসেন। অ্যাপয়েন্টমেন্ট মানে চাকরি, তো অ্যাপয়েন্টমেন্ট মানে ফ্রি সার্ভিস না। আমরা পার্লামেন্ট মেম্বাররা এটাকে কাইন্ড অফ আপনি সার্ভিস বলতে পারেন, মানে একটা কাইন্ড অফ মানে রিপ্রেজেন্টেটিভ, পিপলস রিপ্রেজেন্টেটিভ। এটা তো জব না, কিন্তু এটা তো জব, কারণ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট আছে। প্রশাসক মানে আপনি চাকরি গ্রেডিং করে চাকরি নিতেছেন, এটা একটা, আপনি তো পদায়ন করে কেন হয় নাই। সো সেখানে আপনি পদও আছে, পরিবেশ সম্পাদক, পরিবেশ ফাউন্ডেশনের সাপোজ চেয়ারম্যান, বললাম আর কি এরকম কালেক্ট করলে। এবং অনেকের 12 জনের 2-3 জনের ব্যাপারে এরকম আছে যাদের ডিগ্রির সমস্যা আছে, এটা যেটুক সার্টিফিকেটের সমস্যা, মানে জ্ঞান যতটুকু আমার জানা আছে, ভুল হতে পারে, মানে যতটুকু আমি জানি আর কি। সো ওনাদের ব্যাপারে ওনারা নিজেরাই কোশ্চেনেবল আছে অনেকে। সো ওনারা দিচ্ছে, দেখি ওনারা খুব সাকসেস। এবং সবচেয়ে বড় কোশ্চেনের জায়গাটা আমি বলি, আপনি নির্বাচন কমিশন যেটা তো ভাই, এটা তো ভাই আপনি সবাই চাবেন যে নিউট্রাল থাক। এটাও কি বলবেন নাকি আমার দলীয় দিয়ে আমরা দেখব আমরা কিভাবে ফেয়ার কাজ করি, এরকম না। আপনার নির্বাচনী বোর্ডের সদস্যকে কখনো আছে, যদিও উনি অ্যাডিশনাল সেক্রেটারি বানাইছেন এবং সেক্রেটারি ছিল উনি, ধরলাম জয়েন্ট সেক্রেটারি বা যেটা ছিল, তাকে বসানোর কোনো সিস্টেমে নেই। মানুষের আপনি বিশ্বস্ততা হারাই যাচ্ছেন। তো তাহলে ট্রাস্ট হলো নির্বাচন কমিশন, মানুষ যে ফেয়ার নির্বাচন দিবে, সে ট্রাস্টটা যদি নষ্ট করেন দলীয় লোক দিচ্ছে, মানুষ ওর দলকে জেতানোর জন্য করে। বাংলাদেশের মানুষ এতটা সৎ এবং প্রফেশনাল হয় নাই যে দলীয় লোকে থাকলেও সে পার্সোনালিটি রক্ষা করে দলের বেড়ে গিয়ে সৎ কাজটা করবে, এরকম লোক আসলে হয় নাই। ওনাকে আমি যে প্রশ্নগুলো করেছি, আমি প্রাইম মিনিস্টারকে অসমালোচনা বলি না, আমি বলতেছি যে আপনি অতিরঞ্জিত করাও না। আপনি প্রাইম মিনিস্টার ছাড়া উনি কিন্তু অন্য কারোর ব্যাপারে বলতে পারলো না, কোনো মন্ত্রীর ব্যাপারে বলতে পারলো না যে সাকসেস, কোনো ডিপার্টমেন্টের ব্যাপারে বলতে পারলো না যে 6 মাসে একটা প্রোগ্রেস হয়েছে। যা করতেছে প্রাইম মিনিস্টার বললেন তো স্বাস্থ্য খাতে কি, স্বাস্থ্য খাতে কি হয়েছে, ডেভেলপের কথা বলেছেন তো, স্বাস্থ্য খাতে বরাদ্দর কথা বলেছে, হসপিটাল বানাবে এবং বলতেছে টাকা নাই, তাহলে আপনি বানাবেন কি দিয়ে? প্রজেক্ট স্টপড হয়ে আছে। সো গো অ্যান্ড ডিক করে দেখেন আসলে টাকা আছে কিনা। তাহলে ফাংশন তো সেই অর্থে আপনার মুভিং হয় নাই। তাহলে আপনি কোন জায়গায় সাকসেস ধরবেন? উনি কৃষির কথা, সারের কথা বললো, সারের দাম 1250 থেকে 1800 টাকা হয়েছে, এরকম বাজারে পত্রিকা আসতেছে। কৃষকের আপনি দিলেন 10,000 টাকা মাফ করে, 600 টাকা যদি আপনার মনে মানে এক বস্তায় বৃদ্ধি পায়, তাহলে আপনি যদি 10 বস্তা কিনতে হবে, ওখানে তো আপনার 10,000 টাকা চলে যাবে। তো আপনি এটা রিলেটিভলি এইভাবে করার দরকার নেই, আপনি মানুষকে ফেসিলেট করেন, যথাযথ দামে দেন। বিদ্যুতের দাম বাড়াইছেন, বিদ্যুৎ থাকে না, আবার ভুতুরে বিল আসার পর থ্রেট করছেন, এরকমও তো হয়েছে। আপনার সার্ভিস, গভর্নমেন্ট মিন সার্ভিস, না ভুতুরে বিল নিয়ে তো যোগাযোগ করতে বলেছে, কিসে যোগাযোগ করতে বলছে, মানে সব হয়েছে, আপনারা আসেন, আপনাদের সাথে আমরা কথা বলবো, এইগুলা কথা বলে, এগুলো বলে বিদ্যুৎ হলে এগুলো বলতে বলতে কত লোক গরিব মানুষ কি অবস্থা আছে সেটা জানে। 5,000-7,000 টাকা বিল চলে আসছে, এটাকে চেঞ্জ হয় আপনার কাছে মনে হয়, নিউজ করেন আপনারা, তাহলে ইনভেস্টিগেশন রিপোর্ট পাঠায় দেন। এত লক্ষ লোক আসলে আমরা আশা তো করতে পারি, আশায় তো সব বুক ভাবতে বলছে। আমার একটা খুব ক্লিয়ার সিম্পল ডেফিনেশন বলি, গভর্নমেন্ট মিনস ম্যানেজমেন্ট। বিএনপির গভর্নমেন্টের ম্যানেজমেন্ট কি? রাষ্ট্র চালানো, সেটা। কারণ স্টেটটা অলওয়েজ থেকে যায় আর গভর্নমেন্টটা চেঞ্জ হয়, মানে পরিচালনা পর্ষদটা চেঞ্জ হয়। আর আপনি আসছেন বিভিন্ন মন্ত্রণালয় নিচ্ছেন, তাহলে আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, লিডারশিপ ক্যাপাসিটি, ভিশন, আপনি কী দিতেছেন বাংলাদেশে, সেটা মানুষ আমরা দেখতেছি। তাহলে আপনি 6 মান্থে নোটিসেবল, রিমার্কেবল, আপনি কোনো ব্রেক থ্রু দেখাইতে পারেন নাই সেই অর্থে, বরং উল্টো দিক বিপরীত দিকে আপনি জনগণ এবং বিরোধী দলকে আপনি বলতেছেন যে হ্যাঁ আপনারা কেন করতেছেন না, আপনাদেরও দায়িত্ব। এটি কি আপনাকে বিরোধী দল করেন বলেই কি বিরোধিতার খাতিরে এই কথাগুলো বলছেন? আমি এতগুলো খালকরণ কর্মসূচি করলেন, খালকরণ করলেন, এই জলাবদ্ধতা নিরসনের জন্য এই কাজগুলো করে যাচ্ছেন, এগুলোকে আপনারা ইতিবাচক দেখবেন না? না, আপনি বলেন ইতিবাচক, আপনি প্রায়োরিটিটা দেখতে হবে। খেয়াল করেন, প্রায়োরিটিটা আপনি যা ঠিক করবেন, রাষ্ট্রের এখন কি দরকার। আপনি বলতেছেন আপনার বিদ্যুৎ নাই, সাপোজ আপনি কি এখন টাকা ব্যয় করবেন ফাস্টফুডে? প্রশ্ন আসে না। তাহলে আপনি প্রায়োরিটি, ন্যাশনাল প্রায়োরিটি করতে হবে। আপনাকে এখন যদি খুবই খারাপ অবস্থা, তাহলে সবাইকে ডাকতে হবে, আসেন
ন্যাশনাল একটা এমার্জেন্সি সিচুয়েশন আসতেছে, আমাদের একসাথে কাজ করতে হবে, কিছু বিষয় ন্যাশনালকে অ্যাড্রেস করতে হবে। আপনি গণহারে বলতেছেন গত 17 বছর এই হয়েছে সেই হয়েছে, তাহলে আমাদের কোন জায়গায় ফিগার আউট করি কী সমস্যা। ব্যাংকিংয়ে আপনি তো বললেন ব্যাংকিং লটাকে আপনি প্রথম চেঞ্জ করলেন, পরে ফোর্স করে আবার চেঞ্জ করা হলো যে ব্যাংক আবার ইসলামের পকেটে গেলে সব টাকা চলে যাবে। তা আপনি রেগুলেশনগুলোকে ঠিক করেন, রাষ্ট্রের পলিসিগুলো ঠিক করেন। আপনি এই দেশেই থাকবো তো নাকি? মানে আমাদের কি মানে বিরোধী দল মানে আর সরকারি দল মানে কি আমার শত্রু নাকি? নট লাইক দ্যাট। মানে আমরা কি গুলি করে মারবো, গুলি করে এরকম নাকি? আমরা আমাদের দেশটাকে সুন্দর করার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমান তো তিনি বলছেন আপনাদের কথাবার্তায় ফ্যাসিবাদী আচরণ। এটা কোনো হয়? বিরোধী দল কি আপনি ফেসিবাদ হয়? মানে বিরোধী দল কি ফেসিস্ট হওয়ার আসার সুযোগ থাকে? ফেসিবাদী আচরণ আপনাদের দেখা যাচ্ছে, সেটা ফেসিবাদী একটা কাঠামো, একটা সিস্টেম আর আন্ডারস্ট্যান্ডিং। তো সেটা কি বলুক যে এই জায়গায় ফেসিবাদী? আপনি বলেন, আপনি বলেন 6 মাস কি হয়েছে আমাদেরকে সময় দিবেন না। আমি বলি 6 মাসে আপনি আমাদেরকে সময় দিবেন না, ইন্টারিমের সময় তো সকাল বিকেল বলছে যে নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে। তা তখন কি বোঝেন নাই? তাহলে আপনি বললেন এর আগে আপনি 3 বার ক্ষমতা ছিলেন, উই হ্যাভ নট সিন আপনাদের রিজিমকে আমরা দেখি নাই আপনারা কি দিয়েছেন। তাহলে আপনি তাহলে বলেন যে আপনারা 3 বছর, তাহলে ওই সময় আপনার সাকসেসগুলো কি এখন কেন তাহলে পারতেছেন না? 3বার এক্সপিরিয়েন্স সব রেডি, তাহলে আশা মাত্রই করার কথা অনেক কিছু। বলছেন না তারপরেও এটা সমস্যা, ওটা সমস্যা। গণঅভ্যুত্থানের পরে সেই পরিবেশ তো নাই। তাদের কথা হলো গণঅভ্যুত্থানের পরিবেশ মধ্যে যে আপনি আমাকে আগে বলেছেন যে প্রশাসনে বসে আছেন। আই এম গিভিং ওয়ান এক্সাম্পল। আপনি শত এসপিডিসি গুলো যারা আছে, ট্রু পার্সপেক্টিভ, আমি বলতেছি না যে খারাপ আপনি দল করে মানে উনি খারাপ এরকম সবাই না। অল আর লেলিয়েন্স টু দ্য গভর্নমেন্ট, প্রো গভর্নমেন্ট পিপল, এটা সবাই বসাবো উনি বললো। তাহলে সব জায়গায় তো আপনি প্রো মাইন্ডের লোক বসিয়ে ফেলছেন ডিসি এসপি, এবং অনেক জায়গায় তো বিরোধী দলকে তো অসহযোগিতা করতে বলা হয়েছে, ওনাদেরকে ফোর্স করা হয়েছে অনেক ওনাদেরকে, তারা তো সহযোগিতাও করে না বিরোধী দলকে। তাহলে আমি যদি উন্নতি করতে না পারি আমার এলাকায়, এই জন্য দায়ভার তো গভর্নমেন্ট, কারণ আপনার গভর্নমেন্টে থাকা অবস্থা আমার এলাকায় উন্নয়ন হয়নি। আপনি বলছেন বিরোধী দল তাই করতে পারবে না, এটা হোয়াট ইজ দিস ফালতু কালচার। তাহলে এটাই তো ফেসিস্ট কালচার। আপনাকে আমি দাঁড়াইতে দিব না, আপনাকে কথা বলতে দিব না, আপনার এলাকা উন্নয়ন করবো না, আমার এলাকায় আমি সরকারে এসেছি। তাহলে টাকাটা কি আপনার বাপের না আমার বাপের না তার বাপের না জনগণের না সবার? অবশ্যই সবার। যদি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে কি আপনার দলের লোকজনকে কিন্তু দিবেন, আপনার দলের এমপিদেরকে, আপনার মন্ত্রীদেরকে? আর আমরা যারা আছে তাদেরকে মানুষ না অন্য মানুষ? আমার এলাকায় বিএনপির লোক নাই। জি। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।